তো হাই ফ্রেন্ডস, আমি ঋতু চলে এলাম তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করতে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, সকালবেলা চা খাস্তা খেয়ে নিচ্ছি, আর এইদিকে হবে হচ্ছে লাউ কাটছি, লাউর তরকারি হবে, লাউ চিংড়ি, আর হচ্ছে লাল শাক হবে। কে কে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো খুবই ভালো লাগে। তো চলে এলাম এই কাটতে। লাউটা একদম ফুল কচি ছিল, তো লাউগুলোকে একদম সরু সরু করে কেটে নেব। এগুলো কেটে রাখলে কী হয়, মা তাড়াতাড়ি রান্না করতে পারে। তো এইদিকে লাল শাকও ভাজা হচ্ছে। দেখো, লাল শাকটা অতটা ভালো ছিল না, জল বেরিয়ে একদম একটুকুনি হয়ে গেছিলো। তোমরা কে কে পছন্দ করো লাল শাক খেতে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে চিংড়ি ভাজা মেয়ের জন্য, এদিকে লাউ চিংড়ি তরকারি, আর হচ্ছে মাছের ঝাল, এই রান্না হয়েছে আজকের। তো মেয়ে বাড়িতে রয়েছে বলে দেখো পড়তে বসতে বলেছিলাম, তো এই যে পড়তে চান টান করে পড়তে বসেছে। আজ একটু, আর এই যে মেয়ে এঁকেছে দেখো, বর্ষার দিনে আঁকাটা খুব সুন্দর হয়েছে। যেহেতু আমার মেয়ে না খুব সুন্দর আঁকে, আমি নিজেই ভাবি আমি তো একদম আঁকাই লবডাঙ্গা, আমি কিচ্ছু আঁকতে পারি না। ও কিন্তু খুব সুন্দর আঁকে। এটা স্কুলের আঁকা এঁকেছিল। তারপরে ও যে ড্রয়িং শিখতে যায়, ড্রয়িংয়ের ওখানে এঁকেছিলো। দেখো কত সুন্দর আঁকাগুলো তোমাদের সাথে শেয়ার করছে। এই দেখো কত সুন্দর না আঁকে। আমারও খুব ভালো লাগে আমার মেয়ে এত সুন্দর করে আঁকে। আমি বললাম আঁকাটাকে সারা জীবন রাখবি, আঁকা করতে পারলে নিজের শরীর মন সব কিছু ভালো থাকে। আমি যেহেতু পারতাম না, কিন্তু ও সুন্দর আঁকে। আমি স্কুলে আঁকা হলে আমি কাউকে দিয়ে আঁকে নিতাম, কিন্তু ও খুব সুন্দর আঁকে। দেখো এই আঁকাটা কত সুন্দর হয়েছে। তো খুব সুন্দর আঁকতে পারে। ওকে রঙ কিনতে কিনতে পাগল হয়ে যায়, কিন্তু তাও আমি কিনে দেবো, কারণ হচ্ছে ড্রয়িং করতে বাচ্চারা এখানে ভালোবাসে, অবশ্যই কিনে দিতে হবে। তোমাদের বাচ্চা কাচ্চা ড্রয়িং করতে ভালোবাসতো, অবশ্যই তাদের রঙ কিনে দেবে। এটা দেখো বর্ষাকালে ড্রয়িং করেছে, খুব ভালো লাগছে না? আমারও ও আঁকতে পারে এত সুন্দর করে, আমারও খুব ভালো লাগে যে এত সুন্দর আঁকতে পারে। আমি তো কিছুই পারতাম না আঁকার, আও পারতাম না, ও কিন্তু খুব সুন্দর আঁকে। এটাই আমার খুব ভালো লাগে যে আমার মেয়ে কিছু তো অন্তত এগিয়ে যাচ্ছে আঁকাটায়। তো ও বলছে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার আঁকাটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের পাশে একটা গাছ ছিল, সেই গাছ থেকে দেখো ছোটো ছোটো আম পেড়ে নিয়ে খাবে না, কিন্তু ও কিন্তু খেলবে। আগে একটু টক খেতে পছন্দ করতো না, এখন এদিকে ইদানিং একটু টক খেতে খুব পছন্দ করে। তো দেখো আমটার গন্ধ শুকে খুব পছন্দ করছে। তো তারপরে তোমার সন্ধ্যেবেলা নিয়ে চলে এলাম, আগের ভিডিও তোমার সাথে শেয়ার করতে পারিনি। এই যে চাউমিন নিয়ে এসেছিলো, চাউমিন অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছা ছিল। তো এই যে তারপরে দিদাকে বললাম, দিদা একটু চুল বেঁধে দে না, চুল বেঁধে না, তেল মাখিয়ে দেন, আমার শরীরটা একদম খুবই খারাপ, খুব ঠান্ডা লেগেছে। ওই জন্য আমার দিদা একটু তেল মাখিয়ে দিচ্ছে। দিদা মাখিয়ে দিলে খুব আরাম লাগে একদম। তোমাদের কার কার দিদারা এরকম করে তেল মাখায় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমার দিদা তো প্রায় সময় আমাকে এরকম করে তেল মাখিয়ে দেয়, এতটা ভালো লাগে না কি বলবো, মনে হয় ঘুম পেয়ে যায়। আর এইদিকে মুখ চোখ সব ব্যথাটা, এতটা পরিমাণ ঠান্ডা লেগে গেছে, এখনও সেই ঠান্ডা এখনও সারেনি। কবে সারবে বুঝতে পারছি, ওষুধ খাচ্ছি তাও ঠান্ডা লাগা সারছে না। তো ভালো করে একটু দিদা তেল মাখিয়ে দিচ্ছে একদম। আমি বললাম ওখানটায় দিতে, একদম একদম মনে হচ্ছে ঘুম পেয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে। দিদা এদিকে টিভি দেখছে আর তেল মাখিয়ে দিচ্ছে। আমি বললাম দিদা একটু তেল মাখিয়ে দাও, আমার তো আরাম লাগছে না। দিদা তেল মাখিয়ে দিলে তো ঘুম পেয়ে যায়। তো তারপরে মেয়ে দেখো সেই ক্লেগুলো নিয়ে এখনও খেলছে, এইগুলো নিয়ে সারাদিন পরে থাকে। তো একটা জিনিস নিয়ে পড়ে থাকে, এটাই অনেক, বাইরে বেরোয় না, কিছু নেই। আমার মেয়ে কিন্তু খুব কথা শোনে, এটাই আমার খুব ভালো লাগে যে বাচ্চা কথা শুনলে সব কিছু ভালো লাগে। বাচ্চা যদি কথা না শোনে না, কিচ্ছু করার থাকে না। বলো তোমাদের বাচ্চাও কি কথা শোনে? আমার বাচ্চা মাঝে মধ্যে একটু বদমাইশি করে, কিন্তু সবসময় বদমাইশিটা করে না। এটাই আমার খুব ভালো লাগে যে আমার মেয়ে কথা শুনে। তো তারপরে দেখো কি করছে, ওইগুলোকে নিয়ে ও ছাপ দিচ্ছে। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, আবার পরের ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থেকো।